নমস্কার। নমস্কার। আমি তন্ময় মণ্ডল। আজকে একটা খুবই এক্সাইটিং নিউজ নিয়ে চলে এসেছি। আমার পাশে যে বসে আছে, কে বসে আছে না সব বলছি। তার আগে একটা কথা বলি যে আপনারা তো জানেন যে আমি নতুন নতুন ছেলে মেয়েদেরকে চান্স দিই, নতুন নতুন ছেলে মেয়েদেরকে নিয়ে, যারা একেবারে নতুন তাদেরকে নিয়ে আবার সিনেমা করি, আমাদের প্রোডাকশন সিনেমা করে। তো আমার পাশে সেরকমই এক নতুন ছেলে স্বপ্ন নিয়ে এসেছে এবং সে বসে আছে। আমার পাশে যে বসে আছে তার নাম সাম্য, আর সে আমার সাথে দেখা করতে এসেছে আজকে। সেই জন্য ভিডিওটা করছি, কারণ সাম্যকে নিয়ে আমি নেক্সট একটা মুভি করতে চলেছি, যার নাম মন দিয়েছি আমি। আপনারা হয়তো জানেন, আমি পোস্ট করেছিলাম। এখানে হিরো হিরোইন দুজনেই নতুন। তো সাম্য একটা মফস্বল থেকে উঠে আসা ছেলে, অনেক স্ট্রাগল করছে ইন্ডাস্ট্রিতে। আমার সাথে পরিচয় হয় একটা দাদার থ্রুতে। আমি ওকে বলি যে আমাদের সিনেমা হচ্ছে, তো তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, ওর অ্যাক্টিং আমার খুব ভালো লেগেছে। কারণ ওর সাথে আমি একটা কাজ করেছিলাম যেটাতে আমি হিরো ছিলাম, ও একটা ছোটো ক্যারেক্টার করেছিল, বাট ওর ডেডিকেশনটা আমার খুব ভালো লেগেছে। তো আমি বলছিলাম ঠিক আছে, তোমাকে নিয়ে আমরা নেক্সট বড় মুভি করব। তো কথাবার্তা হয়েছিল, তারপর আজকে ওকে ডেকে নিলাম, ফাইনাল মিটিং হলো আমাদের। তো ভাবলাম আপনাদের সামনে সব শেয়ার করি। তো চলে যাব আমি সাম্যর কাছে, ওর এক্সপিরিয়েন্স জানবো, ওর ব্যাপারে আমরা একটু জানবো। সাম্য, বলো। আমার সাথে দেখা করলে, ঠিক আছে? আজকে সব ফাইনাল মিটিং আমাদের হলো, তো মন দিয়েছে আমি, আমাদের শুটিং স্টার্ট হয়ে যাচ্ছে একদম। আর কেমন লাগছে এক্সপিরিয়েন্সটা একটু বলো, যে তুমি অফারটা পেলে আমাদের প্রোডাকশনের তরফ থেকে, সেটার এক্সপিরিয়েন্সটা বলো। প্রথমত আমি কলকাতায় নতুন একবারে, এর আগে কলকাতার এই ইন্ডাস্ট্রি জগতে আমার কোনো দিন পা রাখা হয়নি জীবনে। আমি আমার বয়স এখন 18, প্রথম বয়সেই যে কলকাতার একটা বড় মুভিতে তন্ময়দার তোমার পরিচালিত মুভি একটা সুযোগ পাচ্ছে, সেটা আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট। মানে শুরুতেই যে একটা যে ছবি, যেটা আমার বিগ বাজেট বলো বা যাই বলো, যে একটা বড় পর্দা সিনেমা হলে, সেটা আমার কাছে অনেকটা প্রিয়। তো তোমার দোয়াতে যদি এটা আমি পাই তো খুবই ভালো লাগে। যদি না তুমি পেয়ে গেছো। আচ্ছা, ঠিক আছে। একদম তুমি কাজটা করছো, এবং আর আমি তো একটা কথা সবসময় বিশ্বাস করি যে নতুন যারা থাকে তাদের মধ্যে খিদেটা প্রচুর থাকে, কাজের খিদে। এই জন্য আমি নতুনদের ভালো লাগে। আর আজকে প্রথম এসেছে, অনেক ঘুরলাম আজকে ওকে নিয়ে, দেখালাম একটু কলকাতাটা ঘোরাতে হবে, তো ইন্ডাস্ট্রি একটু ঘোরাতে হবে, একটু ঘোরালাম, একটা গাইডেন্স দিচ্ছি আর কি ওকে, যতটা চেষ্টা করি সাপোর্ট করার সেগুলো করছি। আর তাহলে মন দিয়েছি আমি, এটা আমরা শুরু করব। আচ্ছা সাম্য, তোমার বাড়িতে সাপোর্ট কেমন? মানে বাড়িতে সাপোর্ট মানে এই যে মিডল ক্লাস হ্যাঁ ফ্যামিলিতে কীরকম থাকে, যে কি করবি এসব করে, চাকরি ফাকরি কর, দাদাকে দেখ, তো ভাইকে দেখ, হ্যাঁ তারা হ্যাঁ এরকম চাকরি করছে, তুই কেন এদিকে যাবি? তো সেটা সব মিডল ক্লাস ফ্যামিলিতে একই থাকে। আমি চাই না, আমি আমার জগৎটাকে আলাদা করতে চাই। একদম একদম আমার জীবনের যে প্যাশন, আমি অভিনয়, এইগুলো নিয়ে পড়ে থাকতে চাই, সাহিত্য। একদম একদম ফ্যামিলিতে অবভিয়াসলি মিডল ক্লাস ফ্যামিলিতে একটু তো নোকঝোঁক থাকবেই না, বাবা মাদের খিচখিচ তো থাকবেই, সে যে কোনো কাজে। তো সেটাকে একটু অ্যাডজাস্ট করে চলতে হয় আমার এখনো পর্যন্ত। একদম। আমি তোমাকে একটা কথা দিচ্ছি যে আমাদের প্রোডাকশন এর আগেও প্রচুর নতুন ছেলে মেয়েদেরকে চান্স দিয়েছে, অজস্র। তারা ইন্ডাস্ট্রিতে অনেকেই প্রতিষ্ঠিত এবং অনেকেই কাজ করছেন, এবং আমার হাত ধরে অনেকেই উঠেছেন। তো তুমিও সেই নেক্সট যে একজন যিনি মানে চান্স পাচ্ছেন, এবং আগামী দিনে আরও অনেক বড় হোক, আমি এটাই চাই। তো একটা কথাই বলবো দর্শকদের, যে টিটিএমই প্রোডাকশন স্বপ্ন শুধু দেখায় না, স্বপ্ন পূরণ করে। এর আগেও প্রচুর করেছেন, আবারও করতে চলেছে, এবং একটা সমস্ত নতুনদেরকে নিয়ে একটা কাজ করতে চলেছি, একটা কমেডি মুভি করতে চলেছি। এখন তো কমেডি মুভি হয় না, কিন্তু আমি কমেডি মুভি হয় না, কমেডি মুভি এখন হয় না বাংলায়, আমরা করছি। খুবই কমেডি মুভি আমরা করছি কমেডি মুভি, নাম মন দিয়েছি আমি। শুধু মনই দেবো কিন্তু, একদম। আর আপনাদেরকে সাপোর্ট করতেই হবে, কারণ নতুনদের সাপোর্ট আমরা তো করছি, আমাদের প্রোডাকশন তো করছি, কিন্তু আপনাদের সাপোর্ট ছাড়া তো হবে না, আপনার সাপোর্ট করতে হবে। আর এই ছেলেরা, বাচ্চা ছেলে বলতে পারেন, নতুন এসছে, তাদেরকে একটু আপনার সাপোর্ট করুন। তারা এই যে স্বপ্নটা দেখছে, এটা ওরা আর একটু মানে এনার্জি পাবে কাজ করা। যাই হোক, অবশ্যই খুব তাড়াতাড়ি আমরা শুটিংটা শুরু করছি, সব কিছু আপডেট আপনারা পেয়ে যাবেন।
জাস্ট আজকে ভিডিওটা করলাম, ফার্স্ট ভিডিও। আমার সাথে খুব একটা সময় ভালোই কাটালে। আজ কেমন কাটালে আর কেমন কাটলো বলো? সকাল থেকে এসেছিলে? সকাল থেকে এসে একটু নতুন মুভি নিয়ে গল্প, তারপরে কলকাতা, তোমার হাত ধরে যে কলকাতাটাকে আমি দেখলাম, ফার্স্ট টাইম মেট্রোতে চাপলো। তারপরে নন্দন গেছিলাম, তোকেও নিয়ে গেলাম, চলো একটু দেখবে নন্দন, চলো হ্যাঁ একটু ইন্ডাস্ট্রিটা ঘুরে দেখো। মানে তোমার হাত ধরে কলকাতাটাকে আজকে আমার হেভি লাগে, তোমার হাত ধরে দেখা, তুমি যেগুলো আমাকে বললে একদম সারাদিনে, মানে যেখানে যেরকম, একদম এটা মনের একদম কোণি থেকে যায়। এখন আমরা বসে আছি গড়ের মাঠে। গড়ের মাঠ আপনারা সবাই জানেন, এখানে বসে আছি। এরপরে কিছুক্ষণ আড্ডা মেরে আমরা বেরিয়ে যাব, ও বাড়ি চলে যাবে।